মানব জীবনে রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে দূর করতে এবং ফসলের উৎপাদন আরও বৃদ্ধি করতে ভারত সরকারের নির্দেশে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যের কৃষকদের প্রতিটি ক্লাস্টারের মাধ্যমে কিভাবে প্রাকৃতিক সার ও ঔষধ তৈরি করতে হয় তার প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যেই কৃষকদের কৃষি ক্ষেতে তার প্রয়োগ শুরু করে দিয়েছেন। আর এর ফলস্বরূপ কৃষকরা তাদের কৃষি ক্ষেতে রাসায়নিক সার প্রয়োগ ধীরে ধীরে বন্ধ করতে চলেছেন। এই প্রাকৃতিক সার ও ঔষধ কৃষিজাত ফসল উৎপাদন বৃদ্ধিতে কতটা সহায়ক তার চিত্র তুলে ধরলেন শান্তিনগর গ্রামের কৃষক প্রাণেশ দেবনাথ। কি জানালেন এই নিয়ে কৃষকরা শোনাবো। গত 6 মাস ধরে যে ন্যাশনাল ফার্মের যে সবজি করতেছি এটা লাভজনক। আমি কোনো সার কোনো ওষুধ কিছু ব্যবহার করছি না। জীবামৃত, গণজীবামৃত, এমনি জীবামৃত, নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র এগুলো লাগে ন্যাশনাল ফার্মের মধ্যে। প্রথম গণজীবামৃত, পরে গণজীবামৃত, এরপরে নিমাস্ত্র, ফুকা টুকার লাগে সবসময় নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র এগুলো ব্যবহার করতে লাগে। আর গভর্নমেন্ট থেকে আমি 1 লাখ টাকা পাইছি ঘর বানাবার জন্য। আবার নিমাস্ত্র সবকিছু বানাইতেছি ন্যাশনাল ফার্মিং মতে আমি সব সবজি টবজি করতেছি। বেশি না 100 গাছের মতন লাগে, প্রায় 30-35 হাজার টাকার মতন বেচছি এবার। আর কেমন বিক্রি হইব? আরো মোটামুটি তো আরো 2 মাস বেতন যাবো, আরো 10-15 হাজার টাকার মতন বেতন যাবো। কিন্তু নতুন এবার করছি, আগামী বছর বেশি করে করার চিন্তা করা আছে। মানে কত টাকা বিক্রি বিরে হবে? আপনারা শুনলেন কৃষকদের পক্ষ থেকে বক্তব্য। বেশিরভাগ কৃষকরাই ইদানিং ভারত সরকারের নির্দেশ মতো রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিক সার ও ঔষধের মাধ্যমে চাষবাস শুরু করেছেন এবং তার ফলাফলও কিন্তু ভালোই পাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।